হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ মিনি ব্লগ। তো আজকে আমি বেরিয়ে পড়েছি মাতা পুজো ঘুরতে যাওয়ার জন্য। আমাদের এখানে যে মাতা পুজোটা হচ্ছে সাউথ সাইডের মাতা পুজো, তো দেখো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো কালকে আমাদের এখানে মাতা পুজোর কার্নিভাল, দেখো আজ থেকে এরা প্রিপারেশন নিচ্ছে, সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। আজ থেকে আলপনা দেওয়ার থেকে শুরু করে মাইক বাঁধা, মানে এদের হাতে তো আর সময় নেই, কালকে তো এদের সময়ই হবে না। তো এরা আজ থেকেই সব কিছু রেডি করে নিচ্ছে। তো আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম, আর পাশের বাড়ির কাকিমা ও তার মেয়ে গিয়েছিল। তো দেখো কি সুন্দর ওরা আলপনা দেওয়ার জন্য কালার টালার করে সব কিছু রেডি করে নিচ্ছে। আমরা প্রায় এখন মন্দিরের কাছে এসেই পড়েছি, আর এপাশে হচ্ছে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো দেখো আগের দিকে হচ্ছে টোটো যেতে দিচ্ছিল না, তাই আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হলো। তো এর পাশে দেখো আমি আর আমার ফুল ফ্যামিলি হেঁটে হেঁটেই যাচ্ছি, ভিড়ের জন্য টোটো ঢুকতে দেওয়া হয় না। তো দেখো লাইটিংটা কত সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দর ডেকোরেট, দেখলেই মানে মন ভরে যাচ্ছে। আর এপাশে গণেশ ঠাকুরকে তোমরা দেখে নাও, গণেশ ঠাকুরের লাইটিংটা এত সুন্দর লাগছে, মানে দেখতেই ইচ্ছে করছে বারবার, কিন্তু সামনে গিয়ে মানে ঠিকভাবে হচ্ছে ভিডিও করতে পারি না, কারণ আমাদের লেট হয়ে যাচ্ছিলো, আর বেশি লেট হলে মন্দিরে ঢোকাই যেত না, প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিলো। আর এটা দেখো আমাদের এখানে চার্চ, তো এখানে চার্চটা পেরিয়ে তারপরে হচ্ছে আমরা এসে গেছি মন্দিরের সামনে। তো দেখো মানে প্রবেশ পথে কত সুন্দর করে হচ্ছে ডেকোরেট করেছে ফুল দিয়ে, মানে দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আগের দিকেও একটা মণ্ডপের মতো করেছে, ওখানে কি হয় আমি ঠিক বলতে পারবো না। তো দেখো ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্যান্ডেলটা এত সুন্দর করেছিল আর এত সুন্দর ডেকোরেট করেছিল, সে তোমরা না নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। দেখো কত সুন্দর লাগছে। তো আমরা এখন মন্দিরের ভিতর প্রবেশ করে নিয়েছি। তো দেখো আগের দিকে হচ্ছে ঠাকুরকে দেখানোর চেষ্টা করছি, বাট হচ্ছে প্রচুর ভিড়ের জন্য আমি ঠাকুরকে সামনের থেকে নিতে পারিনি, দূর থেকে জুম টেনে আমি যতটা মানে দেখাতে পেরেছি আর কি। তো এখানে হলুদ রাখা ছিল, ওটাও আমরা টিপ নিয়ে নিয়েছি, মানে টিপ নিতে হয় হলুদে। আর হচ্ছে এই ভগবান পুরোপুরি হচ্ছে ভগবানের মূর্তিটা পুরোপুরি হচ্ছে হলুদ দিয়ে তৈরি। এটা হচ্ছে আমাদের মানে বলে না কুলদেবী, ওটাই হচ্ছে আমাদের কুলদেবী। তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়ে